नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए मेजर सेमिस्टार 2 DS2 एडुकेशनल साइकोलॉजी साजेशन दिচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, এই যে সাজেশন দিচ্ছি তার মান 15 হোক বা 5 হোক, সম্পূর্ণ উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। লিংক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পিডিএফে কিন্তু সমস্ত রয়েছে, যেগুলো কম গুরুত্ব বেশি গুরুত্ব সবই রয়েছে পিডিএফ এর মধ্যে। এখানে দেখো মান 15 জন্য প্রথম ইউনিট থেকে পড়বে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা দাও, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের আচরণের নিউরো ফিজিওলজিক্যাল ভিত্তি আলোচনা করো। মানব মস্তিষ্ক এবং নিউরনের গঠন ও কার্যাবলী চিত্রসহ আলোচনা করো। সাইন্যাপটিক ট্রান্সমিশন এবং অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে ধারণা দাও। মস্তিষ্ক ও নিউরন অংশটা প্রায় গুরুত্বপূর্ণ থাকে, এটা মনে রাখবে যে মস্তিষ্ক এবং নিউরন অংশটা এই যে অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ভালোভাবে পড়বে। এটা গোটা একটা কোশ্চেন দিয়েছি, যদিও তার মধ্যে এই পার্ট ভালোভাবে পড়বে। সংবেদন ও প্রত্যক্ষণ বলতে কি বোঝো, এদের বৈশিষ্ট্য উপাদান এবং পার্থক্য নিরূপণ করো। শিক্ষাক্ষেত্রে সংবেদন ও প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এখানে তিনটে কোশ্চেন দিচ্ছি, যার মধ্যে 1 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ এবং মানব মস্তিষ্ক 2 নম্বর প্রশ্নের শুধু সেকেন্ড পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5 জন্য পড়বে শিক্ষাগত মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। নিউরন বা স্নায়ুকোষের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে মূল পার্থক্যগুলি কি, সাইন্যাপটিক ট্রান্সমিশন কি, অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা উল্লেখ করো। এর মধ্যে অবশ্যই 1, 2, 3 গুরুত্বপূর্ণ, যার মধ্যে সংবেদন ও প্রত্যক্ষণের মূল পার্থক্য এইটা কিন্তু বড় প্রশ্নের মধ্যেই দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই দুটো প্রশ্ন খুব একটা আসে না, তাও আমি নোট সহজ সরল দিয়েছি, এটা তোমরা মুখস্থ করে নিতে পারবে। ইউনিট 2তে মান 15 জন্য পড়বে মানব বিকাশ এবং ব্যক্তিত্বের ধারণা দাও। মানব বিকাশের নীতি প্রকারভেদ বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো, এটা 15 নম্বরের জন্য। এবার বিকাশের পর্যায় ও নীতি কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ থাকে, এখানে লেখাগুলো উল্লেখ করবে, দেখবে লেখা রয়েছে সেখানে দেখো মানব বিকাশের নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। এই পার্টের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ধারণা খুব একটা আসে না, কিন্তু এবছরের জন্য আমি সাজেশনে দিয়েছি। জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝো, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি পর্যায় সহ বিস্তারিত আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য গুরুত্ব ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিয়াজের তত্ত্ব পরীক্ষকদের পছন্দের একটা কিন্তু টপিক, এটা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বলতে গেলে এবছর আসছেই। পরের প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বটি পর্যায় সহ বিস্তারিত আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে এই দুটো প্রশ্ন আমি রাখছি। ব্যক্তিত্বের প্রকারভেদ সম্পর্কে ইয়ং এবং অ্যাডলারের তত্ত্বটি আলোচনা করো। অ্যাডলারের তত্ত্বে হীনমান্যতা বোধের ধারণাটি ব্যাখ্যা করো। এর মধ্যে ইয়ং এরটা ভালো করে পড়বে, অ্যাডলার আমি বাদ দিয়ে দিলাম। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের গঠন এবং বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। এখানে দেখো ফ্রয়েড তত্ত্বের অংশবিশেষ 2024-এ এসেছিল, কিন্তু সম্পূর্ণ তত্ত্ব পরীক্ষায় আসেনি, তার মানে এটা পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে সামান্য হলেও, কিন্তু ফ্রয়েডের এটা রয়েছে। মান 5 জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখতে পারো। মান 15 হয়তো নাও দিতে পারে, তো মান 5 জন্য পড়ে রাখবে পর্যায়গুলো। তো 5 নম্বরের জন্য পড়বে মানব বিকাশের প্রধান পর্যায়গুলি লেখো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের শিক্ষাগত তাৎপর্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় উল্লেখ করো, যেখানে দেখো দ্রষ্টব্যটা দেখো, কোহলবার্গের তত্ত্বের টিকা কিন্তু 2024 সালে এসেছিল, পর্যায়ে আসেনি। তবে এটা আমি খুব একটা গুরুত্বপূর্ণের মধ্যে এটা আমি রাখছি না, মান 5 ক্ষেত্রে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণের মধ্যে আমি এই প্রশ্নটা রাখছি না। এরিকসনের মনোসামাজিক বিকাশের যে কোনো দুটি পর্যায়ের সংকট ব্যাখ্যা করো, বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। এবং বললাম যে ইয়ং এর ব্যক্তিত্বের প্রকারভেদ গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5 জন্য, মান 15 জন্য আমি দিয়েছিলাম, দেখো এখানে দিয়ে দিয়েছিলাম, সেটাই মান 5 কোশ্চেনটা দিয়েছি, পড়ে রাখতে পারো।
তৃতীয় ইউনিট থেকে 15 নম্বরে বুদ্ধির ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বুদ্ধির পরিধি বিস্তারিত আলোচনা করে বুদ্ধির অভিক্ষার প্রকারভেদ উল্লেখ করো। এক্ষেত্রে বুদ্ধির ধারণা এবং পরিধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, পরিধি এবং ধারণা বৈশিষ্ট্য। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধির গঠনমূলক ত্রিমাত্রিক তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। এই তত্ত্বটি কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গিলফোর্ড এবং গার্ডেনারের মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে, তাই গিলফোর্ড কিন্তু বাদ দেওয়া যাবে না। পরের প্রশ্ন, গার্ডেনারের বুদ্ধি বহুমাত্রিক বুদ্ধির তত্ত্বটি এবং বিভিন্ন প্রকার বুদ্ধি সহ শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৃজনশীলতা বলতে কি বোঝো? এর উপাদান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার বিকাশ কিভাবে ঘটানো যায়। এখানে দ্রষ্টব্যটা দেখো, সৃজনশীলতার বৈশিষ্ট্য বুদ্ধি সৃজনশীলতার সম্পর্ক 2024 সালে এসেছে, তবে সৃজনশীলতার ধারণা উপাদান বিকাশের উপায় আলাদাভাবে আসতে পারে। খুব একটা গুরুত্বপূর্ণ এটা নয়, খুব একটা গুরুত্বপূর্ণের মধ্যে নয়। যদি পড়তে হয় তো এই প্রশ্নটা পড়ে রাখতে পারো সৃজনশীলতার। 5 নম্বরের জন্য পড়বে গিলফোর্ডের বুদ্ধির মডেল তত্ত্বটির মাত্রা কি কি? গার্ডেনারে বিভিন্ন উল্লেখিত যে কোনো 4 প্রকার বুদ্ধির সংক্ষিপ্ত বিবরণ দাও। সৃজনশীলতার উপাদান উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব বর্ণনা করো। সৃজনশীলতা থেকে দুটো দিয়েছি, তার মধ্যে গুরুত্বটা পড়ে রাখতে পারো, আর যেগুলো স্টার দিয়েছি সেটা পড়বে। ইউনিট 4 থেকে মান 15 জন্য পড়বে শিখন, পরিণমন, প্রেষণা ও আবেগের ধারণা দাও। শিখনের পরিধি ও বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। শিখনকে প্রভাবিত করে এমন বিভিন্ন প্রকার কারণগুলি আলোচনা করো। এক্ষেত্রে দেখো, শিখনের ধারণা ও উপাদান খুবই গুরুত্বপূর্ণ। শিখনের ধারণা ও উপাদান, তাহলে এখানে দেখো কোশ্চেনটা ভালো করে দেখবে। এখানে দেখো শিখন অনেকগুলো দিয়েছি, শিখন, পরিণমন, প্রেষণা, এখানে এই দুটো পড়তে হবে না, ধারণা। শিখন থেকে তোমরা পড়বে যেটা বলে দেওয়া আছে ধারণা এবং উপাদান, কিন্তু পরিধিটাও পড়বে, পরিধি পড়ে রাখবে। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি এর মূল উপাদান বৈশিষ্ট্য পরীক্ষাটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আরেকটা জিনিস, প্যাভলভ বা স্কিনারের একটি তত্ত্ব প্রায়শই পরীক্ষায় আসে, তাহলে প্যাভলভটা তোমাদের পড়তেই হবে, স্কিনারটা তোমাদের পড়তেই হবে। এই দুটোর মধ্যে একটা চান্স আছে প্রবল এই ইউনিট থেকে। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি এর মূল উপাদান ও বৈশিষ্ট্য সহ পরীক্ষাটি আলোচনা করো। শিখনের মৌলিক হিসাবে, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, এই পরীক্ষাটি বর্ণনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। প্রবলন বা শক্তিদায়ক উদ্দীপক সম্পর্কে আলোচনা করো। এই পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ বাদ দিয়ে দিচ্ছি, এই পার্ট করতে হবে না। তো সেক্ষেত্রে এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেই বলেছি 2, 3 প্যাভলভ, এই ইউনিট থেকে প্যাভলভ এবং স্কিনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায়শই পরীক্ষায় আসে। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি এর বিভিন্ন পর্যায় সহ আলোচনা করো এবং শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনোযোগ এবং আগ্রহের পরস্পর সম্পর্ক যুক্ত বক্তব্যটি ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো। মনোযোগ ও আগ্রহের পার্থক্য লেখো। তো এক্ষেত্রে মনোযোগের নির্ধারক পরীক্ষা এসেছিল, তো এই প্রশ্নটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রাখছি না, এই টপিক থেকে তো প্রশ্ন এসেছে। যদি সময় থাকে তাহলে মনোযোগ ও আগ্রহের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখতে পারো, মান 5-এর জন্য ভালো গুরুত্বপূর্ণ হতে পারে। প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য বিস্তারিতভাবে আলোচনা করো, অবশ্যই পড়তে হবে। 5 নম্বরের জন্য পড়বে শিখনের পরিধি সংক্ষেপে আলোচনা করো। শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, পরিণমন ও শিখনের সম্পর্ক লেখো বা পার্থক্য লেখো, এরকমও আসতে পারে। পেশনার প্রকারভেদগুলি উল্লেখ করো। আবেগের শিক্ষাগত তাৎপর্য লেখো। প্রাচীন অনুবর্তনের মূলনীতিগুলি কি, স্কিনারের সক্রিয় অনুবর্তনের শিক্ষাগত উপযোগিতা উল্লেখ করো। বান্দুরার সামাজিক মূলনীতি বা পর্যায়গুলি কি, বিস্তৃতির কারণগুলি উল্লেখ করো। এর মধ্যে বিস্তৃতির কারণ ভালো করে পড়বে, স্কিনার পড়বে, প্রাচীন অনুবর্তন পড়বে, শিখনের পরিধি আর এটা পড়বে। ঠিক আছে, এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন। এগুলো পড়লে তোমাদের অবশ্যই কমন আসবে। এডুকেশনের কোশ্চেনগুলোর ব্যাপারে কি হয় যে মান 15 গুলো দেয়, সেখানে 5 করেও দিচ্ছে বা 3 যোগ সামথিং এরকমভাবেও দিচ্ছে, সেক্ষেত্রে প্রচুর প্রশ্ন পড়তে হচ্ছে।
প্রচুর প্রশ্ন না পড়লে সেই 15 নম্বরে হয়তো ধরো দুটো পার্ট পারলে একটা পার্ট পারলে না, এরকম কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তবে এই সাজেশন যদি পড়ো সকল কোশ্চেন কমন পাবে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া আছে, সেই পাসওয়ার্ড দেখে তোমরা নোটসটা ডাউনলোড করে নাও। আর অন্যান্য কোনো সাবজেক্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই সাবজেক্টের সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল আপলোড করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।